ধরেন একটা আয়ু configure it please. আপনাদের এই ক্লাসটা আমি যখন আমাদের ব্যাচে নিয়েছিলাম আমাদের একটা ব্যাচে নিয়েছিলাম স্টুডেন্টরা মারাত্মক বোর্ড ছিল বুঝছেন সারাদিন ধরে ক্লাস নিয়েছে অনেক কিছু শিখাইছে সবাই বোর্ড হয়ে ঘুমায় গেছে তারপর যখন লাস্টে যখন দেখছে যে মোবাইল দিয়ে চালাতে পারতেছে তখন তাদের কাছে মনে হয় আরে এটা তো খুব মজার জিনিস তখন তাদের আফসোস হয়েছে যে এতক্ষণ ধরে কেন তারা মনোযোগ দেয় নাই না এখন অ্যালার্ট হয়ে লাভ নাই সে সময় নাই জিনিসপত্র দেখাইতে পারে আপনি স্যার দেখাইতে দেখেন আমরা আছি স্যার আমরা আছি স্যার স্ক্রিন রেকর্ড হতে 12 1512 ওয়ান ওইটাই স্যার ওইটাই এই তারপরে দেব কোনটা তারপরে এটা যেটা জি স্যার আচ্ছা তো দেখেন আমার শুরুতে যেটা করব এখানে ডিভাইস কনফিগারেশনে যাব ওখানে ওই পিএলসিটা আইপি অ্যাড্রেস সেট করা অলরেডি সেট করা আছে সেটা হচ্ছে যেটা সেট করা আছে সেটা এখানে দিতে হবে এখানে দেওয়া আছে কত 172 তারপরে 16 তারপরে 104 104 71 71 ওখানে দেওয়া আছে সেট করা আছে তো সেট করে আপনি আগে পরীক্ষা করে দেখতে পারেন পরীক্ষা করবেন কিভাবে এখানে ডাউনলোড ওই পিএসসি এর সাথে কানেক্ট করতে হবে না অলরেডি কানেক্টেড ওই পিএসসি ওইখানে আছে ওই পিএলসি তো ওই টেবিল ওই পিএসসি অ্যাড্রেসটা এখানে বসে ওই পিএলসি আপনি এখন জাস্ট ডাউনলোড দেন দেখেন পাই কিনা ডাউনলোড পিএলসি কি ইন্টারনেটে কানেক্টেড আছে হ্যাঁ পুরো বিল্ডিং এর তো একই হ্যাঁ, এখন আপনার এই বিল্ডিং এর যে কোনো জায়গা থেকে এই পিএলসি তে ডাউনলোড দেওয়া যাবে প্রোগ্রামটা ঠিক আছে আপনি এখন পিআর বলারে জানেন কিন্তু এটা তো ফিজিক্যালি কোনো ওয়্যার নাই তাই না এই পিএলসি সাথে ওটার সাথে সরাসরি সম্পর্ক নাই জি স্যার কিন্তু বিল্ডিং এর যে কোনো জায়গা থেকে আপনি আচ্ছা আপনারা কি প্রোগ্রাম আপলোড করতে পারেন জি স্যার মানে ডাউনলোড করতে পারেন আপলোডও করতে পারেন জি, স্যার। আপলোড করা দেখছেন জি, স্যার। আপনারা এই পিসি কিন্তু দেখতেছেন আচ্ছা এটা এখন আমি যেটা দেখাইছি এটা কোনো জাদু না এটা কোনো এটার মধ্যে কোনো জাদু নাই আর এটার মধ্যে আমি কোনো আইওটিও ব্যবহার করি নাই এটা জাস্ট কি করছি এটা হচ্ছে আপনার সরাসরি আমরা ইন্টারনেট কেবল দিয়ে সংযোগ না দিয়ে যেটা করছি যে আমি হচ্ছে ওই ওয়ালের পোর্টে কানেকশন দিছি ওই পিএলসিটা ওয়ালের পোর্টে কানেকশন দেওয়া জি স্যার আর দুইটার ওয়ালের পোর্ট হচ্ছে আমার ওই রুমে একটা সুইচ আছে সেই ওই সেই সুইচে কানেকশন তো connection এখানে আছে। ছোট আকারে আপনি যেই কাজটা করতেছেন সেটা হচ্ছে এখানে জাস্ট একটু ঘুরে আসছে আর কি বুঝতে পারছেন কিন্তু কানেক্টেড ওই কিন্তু পিএসসি থেকে ফিজিক্যালি কানেকশন করছি হ্যাঁ পিএসসি ওই পিএলসি আছে আইপি 172 দেওয়া আছে এটা আপনি আপনার থেকে শিখে নিন ও আচ্ছা 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 তার এখন মানে সবগুলো এটা কিন্তু কোনো একই। ইন্টারনেট নাই তার মানে আপনার যদি নেট চলেও যায় তাহলেও কোনো সমস্যা নেই স্যার তাহলে তো আমরা পিএলসি টু পিএলসি যে কমিউনিকেশন তখন তো আমরা সব পিএলসি একসাথে কানেক্ট হ্যাঁ, দিতে পারবো exactly, আপনি পুরো এই ল্যাবের সকল পিএলসি একসাথে কানেক্ট করতে পারবেন একসাথে ওয়্যারিং করতে পারবেন আচ্ছা, Just ওই switch। 10টা পিএসসি থাকলে আমরা আলাদা তাহলে পিএসসি কমান্ড দিতে পারবো হ্যাঁ একটা আপনি এখান মাস্টার থেকে ওয়ারিং 10টা করলে PLC program করতে পারবেন। ঠিক আছে স্যার আগামীকাল কোন আচ্ছা আমি কাছে পাস করে তো পিএসসি করে এখানে দিয়ে দাও এটা না ওইখানে পিএলসি আছে না আমি পাস করে কি করব আচ্ছা
আচ্ছা ওইখানে তো পিএলসি আছে, ওইখানেও নেট আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে আমি এখন যেটা করলাম এটার মধ্যে কোনো মানে ইন্টারনেট ব্যবহার IoT করি না। নেই, এটা আপনার যদি ইন্টারনেট নাও থাকে, তাও কাজ এখানে করবে। নেটের লাইন নাও থাকে তাইলে ওটা কাজ করবে। এটা হচ্ছে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? জাস্ট আপনি পিসিতে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমরা এটাকে আরেকটু জটিল করব। জটিল করব কিভাবে? আমরা হচ্ছে এখন যেই আমি এখান থেকে ওইখানে কোন একটা আউটপুট অন করে দেব। এখন আউটপুট অন করার জন্য আপনার তো একটা ওয়ে হচ্ছে কি করা, যে এখান থেকে ট্যাগ টেবিল, আপনার ফোর্স টেবিল শিখছেন? জি স্যার। ফোর্স টেবিল দিয়ে অন অফ করা যায়। কিন্তু আমি ফোর্স টেবিল দিয়ে অন অফ করব না, আমি হচ্ছে এটার এই ইংলিশের মধ্যে কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, আপনাদের একটু দেখাই। আপনারা যখন এখানে যাবেন দেখবেন এখানে এই যে এগুলো তো সব জানেন তাই না, এই এআই ডিআই এগুলো সব জানেন আপনারা। এরপরে হাই স্পিড কাউন্টার, এটা বললাম যে এটা আপনাদের শেখা উচিত, এটা আপনারা শিখবেন যদি সম্ভব হয়। পালস জেনারেটর পিটিও, এটাও শেখা উচিত। এটা হচ্ছে ওই যে ওই আপনাদের সার্ভো মোটরের সাথে দেখবেন একটা পালস জেনারেটর আছে, এটা প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা হয়। তারপরে আপনারা এই যে পিএলসি অ্যালার্ম, এটা শিখতে পারেন, মানে আপনাদের ভবিষ্যতের জন্য বলতেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েব সার্ভার, ঠিক আছে? ওয়েব সার্ভারের মাধ্যমে আমি একটা ওয়েব পেজ পাবো, যে ওয়েব পেজের মাধ্যমে আমি চাইলে পিএলসিটাকে অন অফ করতে পারবো, ঠিক আছে? এখন অ্যাক্টিভেট ওয়েব সার্ভার অন দিস মডিউল, এটা যদি আপনি অন করে দেন, এটা অন হয়ে গেল। তারপর পারমিট অ্যাক্সেস অনলি উইথ এইচটিটিপিএস, এটা অফ করে দিবেন। এটা হচ্ছে একটা সিকিউরিটি, এইচটিটিপিএস হচ্ছে একটা সিকিউরিটি, ঠিক আছে? তারপর এনেবল অটোমেটিক আপডেট, এটা থাকুক। আচ্ছা এভরিবডি অ্যাক্সেস লেভেল মিনিমাম, এটা আপনি আচ্ছা এখানে আমরা অ্যাক্সেস লেভেল আপনাকে দিতে হবে, মানে এখানে যারা অ্যাড্রেসটা পাবে তারা কি করতে পারে। এখানে আপনি মনে করেন অ্যাক্সেসটা চেঞ্জ করে দিবেন, মনে করেন যে ট্যাগ অ্যাক্সেস, আর হচ্ছে রাইট ফাইল, ঠিক আছে ঠিক আছে, মানে ট্যাগগুলোকে অন অফ করতে পারবে, ঠিক আছে? কোনো পাসওয়ার্ড দিলাম না। তারপরে সার্ভার সার্টিফিকেট, এটা থাকলো ওয়াচ টেবিল। এখানে আমরা একটা কি করি, পাসওয়ার্ড দিলে কি পাসওয়ার্ড দিয়ে ওই পাসওয়ার্ডটা লাগবে, আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম করি। আই এখানে হচ্ছে 10 দিয়ে না, 10.0 আর কিউ 6.0, 4.0 দেখি ডিজিটাল 4.0। আচ্ছা আমি হচ্ছে এখন এটা গেল, তাহলে এখানে আমি ওই ডিভাইস কনফিগারেশনে গিয়ে ওয়াচ টেবিলে আপনি ওই ট্যাগটা থেকে দিতে হবে। ফোর্স টেবিল ক্রিয়েট করি, তাহলে data type watch and force table, তো add new watch table, add new force table, এই force table ক্রিয়েট করি। এখানে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস I 6.0, তারপর হচ্ছে Q, হোস্টেলটা কি লাগে হ্যাঁ কি করতে হবে। তো আপনি যেই ট্যাগগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে চান রিমোটলি, সেই ট্যাগগুলো হচ্ছে এখানে আপনার সেই ট্যাগগুলো এখানে দিবেন। ফোর্স টেবিল অ্যাক্সেস রিড, এটা হচ্ছে রিড এবং রাইট, আমি মানে রাইটও করতে চাই। এরপরে আপনার এখানে আছে কি, এখানে হচ্ছে আপনার আছে ওয়েব এইচটিএমএল ডিরেক্টরি, তারপর ডিফল্ট এইচটিএমএল পেজ, এগুলো আছে। এটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট ডিজাইনার হন, আপনি চাইলে আপনার মতন করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পিএলসি অন অফ করতে পারবেন। সেটা যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই ওয়েবসাইটের ফাইলগুলো এখানে ওই
ওইটা দেখা দিতে হবে ওই ফাইলটা কোথায় ওই ফাইলে কোন ফোল্ডারে আছে ওই ফাইলটা HTML ডিরেক্টরি হচ্ছে ওই ফোল্ডারটা ডিফল্ট HTML পেজটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের পেজটা সেটা আচ্ছা এরপরে আপনার এখানে আছে দেখুন আর কিছু নাই তো আমরা হচ্ছে সিকিউরিটিটাও অফ করে দিই পারমিট অ্যাক্সেস এটা সবসময় মনে রাখবেন যে কোনো আইওটি মার্কআপ কমিউনিকেশন যে কোনো কমিউনিকেশন করলে এটা বন্ধ এটা অন করে দিতে হয় হ্যাঁ পারমিট অ্যাক্সেস খুব গেট PTUG এরপর ডাউনলোড টু ডিভাইস হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার আচ্ছা তাহলে হচ্ছে এটা গেল এখন আপনার এখন এটা হয়ে যাওয়ার পরে আপনারা গুগল ক্রোমে যাবেন আপনার যে পিএলসি আইপি অ্যাড্রেসটা ছিল 172 16 4 71 71 দেখেন এখানে গেলে আপনি আপনার পিএলসির একটা ওয়েব পেজ পেয়ে যাবেন বুঝতে পারছেন? এই ওয়েব পেজটাই হচ্ছে আপনার IoT এই কমিউনিকেটর মুর্শিদুল ইসলাম মুর্শিদুল কে পানি খাবে আরে সারে পানি খাবে আমার ল্যাপটপ কি নাই ঘুম যাবে কার আপনাদের অন্যান্য সব কাজ শেষ ল্যাপটপ কি আর নাই আর একটা ছিল ওটা একটু নিয়ে একটু দেখেন না আচ্ছা দেখেন তাহলে এই আপনি এন্টার দিবেন ওখানে যদি পাসওয়ার্ড সেট করতেন তাহলে এখন পাসওয়ার্ড দেওয়া লাগতো যেহেতু আমি সেট করি নাই লাগবে না আপনি চাইলে এখান থেকে যে কোনো ট্যাগ হচ্ছে আপনি চাইলে এখান থেকে অন অফ করতে পারেন স্যার আমরা তো ওই পিএলসি এর কি প্রোগ্রাম আছে কি ট্যাগ আছে ওইগুলো তো জানি হ্যাঁ ওই পিএলসি এর মধ্যে আমাদের কি ট্যাগ আছে বা কি এটা আপলোড program সেগুলো তো আমরা জানি না। এখন তো এগুলো প্রোগ্রাম তো আমি এখানেই করছি তাই সেটাও আমি ধরেন জানি না কিন্তু আমি তো জানি যে ওটা S7 1500 পিএলসি S7 1500 পিএলসি কি ট্যাগ থাকে সেটা আমি জানি না অত স্যার এখন ওইখানে এমন একটা অ্যাড্রেস আছে যে i10.0 সাপোজ আমি জানি না। আপনি জানবেন না ওই অ্যাড্রেসটা কি আপনি যদি মডেল নাম্বারটা জানেন তাহলে তো ওটা ট্যাগও জানবেন না স্যার একটা সুইচ আছে যে আমি ওই সিস্টেমে অন করতে চাই এখন ওই অ্যাড্রেসটা সুইচ হচ্ছে i10.5 হ্যাঁ তাহলে আপনাকে আগে অবশ্যই জানতে হবে আপনি যদি আন্দাজে অন অফ করেন তাহলে তো হবে। এর মধ্যে প্রোগ্রাম লেখা এবার আপনি থাকলে এখানে এখানে ওই বোর্ডের কোন সুইচে লাইট জ্বলে কোন সুইচে ফ্যান জ্বলে আপনি জানেন না কিন্তু আপনি অন অফ তো করতে পারবেন হ্যাঁ অন অফ করে দেখতে হবে কোনটা জ্বলে কোনটা জ্বলে না রিমোটলি অন অফ করতে মানে হবে ওইটারই অ্যাড্রেসগুলো আমরা চাইলে তারপরে এখান থেকে আমরা ধরেন এটা এখন কি আছে প্রোগ্রাম আপনার নিজের হতে হবে করে দিলাম তাহলেই হবে সেটা তো আমরা নিজে প্রোগ্রাম করি না এটা সলভ দাও তো খুলে দিলাম ডাউনলোড দিয়ে নিয়ে যাচ্ছে ডাউনলোড দাও না নিয়ে আচ্ছা এটা তো ম্যাচিং করতে হবে হ্যাঁ এখানে আপনাকে ম্যাচিং করে দিতে হবে আর এখানে আউটপুট হলো কিউ 4.0 ওই পেজ থেকে হচ্ছে আমি 4.1 ধরে অন করতে চাই প্রোগ্রাম করা ছাড়া ফাইলিং করা যাবে যাবে আপনি এই সোর্স টেবিলে 4.0 লিখতে 4.1 লিখতে প্রোগ্রামই তো নেই প্রোগ্রামে যদি না থাকে তাহলে কি আমি অফ অবস্থা জোর করে করবেন ঠিক আছে পিএলসিতে যে প্রোগ্রামই নাই ধরেন সেখানে যদি Q.1 না থাকে আমি বুঝতে পারলাম না যে জিনিস প্রোগ্রামই নেই অস্তিত্ব নেই, সেটা বন্ধ করবো ওই সারাদিন টেক দিলে তো লাভ নেই ডিসপ্লে ফরম্যাট হোয়াট টেবিল
ফোর্স টেবিলে তো আমি আবার এটা রাখিনি, এটা রাখতে হবে আপনার Q 0.0 আছে Q 0.0 4.001 এটা আমি যখন 2 করলাম কিউটা হচ্ছে 2 হয়ে গেল। 2 হয়ে গেছে। ওইখানে গিয়ে দেখে আসবেন যে ওটা 1 হয়ে গেছে। কিউ 4.0 যে লাইন আমি আবার এখান থেকে পজ করে দিলে এখানে আমি যদি আবার অফ করে দেই ট্রু মানে এখান থেকে আমি এখন পজ করে দিব 4.0 যে এলইডিটা সেটা দেখবেন অফ হয়ে গেছে। পিএলসি 4.0 যে এলইডিটা কিউ 4.0 ওইখানে হ্যাঁ এখন আমি পজ করলে এটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এটা কি করলাম, আমি ওয়েব সার্ভারের মাধ্যমে হ্যাঁ তো এখানে অনেক তারপরে কিছু কি আমাদের পোস্ট টেবিল আপডেট রাখতে হবে? হ্যাঁ কোর্স টেবিলের মধ্যে আপনার আইও ট্যাগগুলো রাখতে হবে। আচ্ছা এখন আপনি যেটা করলেন এটা কিসের মাধ্যমে করলেন? একটা ওয়েব সাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটটার জন্য কি লাগে? যে কোনো ওয়েবসাইটের জন্য কি লাগে? একটা ওয়েব সার্ভার লাগে, ঠিক আছে? ওয়েব সার্ভার আমরা জানি কি সার্ভার মানে একটা কম্পিউটার। আমরা এর আগে বলছিলাম যে সার্ভার হচ্ছে মূলত কম্পিউটারের মধ্যে চলমান একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইটটা সার্ভার কি? এই ওয়েবসাইটটার মধ্যে যেখানে যা কিছু দেখতেছেন, যে সিমেন্সের একটা লোগো দেখতেছেন, তারপরে যে স্টার্ট পেজ, এই যে একটা ছবি, এই ছবিটা আসলে কোথায় আছে? এই ছবিটা আসলে পিএলসি এর মধ্যে আছে। মধ্যে এজন্য পিএলসিটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার, ঠিক আছে? পিএলসিটা হচ্ছে ওয়েব সার্ভার। এখন আপনি মনে করেন এখন আপনার এখানে উপরে অ্যাড্রেসটা কি লেখা? 172.16.171। হ্যাঁ এটা কিন্তু আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের অ্যাড্রেস। এটা কিন্তু আপনার বাসার থেকে আপনি যদি 172.16 লিখেন আসবে না, এই জিনিস আসবে না। এটা শুধুমাত্র এই বিল্ডিং এর মধ্যে করলে আসবে, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি বাসার থেকে করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে আগাইতে হবে। এখন পর্যন্ত আপনি যা কিছু করছেন এখানে আপনি আপনার ইচ্ছা মতন কোনো কিছু করার সুযোগ নাই। আপনি ধরেন যে এখানে একটা জিনিস আছে, অফ করে দাও রে ভাই। তো আপনি যদি বাসার থেকে আপনার পিএলসি অ্যাড্রেস অ্যাড করতে চান, এটা বন্ধ করে দেন তো। আমাদের কিছু ধরেন আপনি স্কাডা সফটওয়্যার ডেভেলপ করবেন, একটা এই স্কাডা ডিজাইন নাই, মানে স্কাডার জন্য ড্যাশবোর্ড অনেক কিছু ডিজাইন করা হয়। তো স্কাডা যখন ড্যাশবোর্ড ডিজাইন করবেন তখন আপনার দুটো হয়, একটা হচ্ছে আপনি নোড-রেড ব্যবহার করে করতে পারেন, বুঝতে পারছেন? নোড-রেড যেটা নোড-রেড ব্যবহার করে করলাম আমরা গতকাল, ওইটা হচ্ছে একটা হয়, ওইটাও একটা স্কাডা ড্যাশবোর্ড। বাট ওই স্কাডা ড্যাশবোর্ডটা হচ্ছে কি ড্যাশবোর্ড? ওটা হচ্ছে লোকাল ড্যাশবোর্ড। এটা হচ্ছে লোকাল ড্যাশবোর্ড। লোকাল ড্যাশবোর্ড মানে কি? লোকাল ড্যাশবোর্ড মানে হচ্ছে এটা শুধুমাত্র আপনি এখানে এই আপনারা যারা এই নেটওয়ার্কের মধ্যে আছেন তারা শুধু অ্যাক্সেস করতে পারবেন। এখন ওই ড্যাশবোর্ডটা ধরেন আমরা যে নোড-রেডের এর মধ্যে দেই নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে গতকাল আমরা যে ড্যাশবোর্ডটা ডিজাইন করছিলাম, মনে করেন আপনি এখানে এরকম ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন। এখানে ড্যাশবোর্ড ডিজাইন করার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। এই যে ডান পাশে যে ড্যাশবোর্ডের মধ্যে যে বাটন, ড্রপ ডাউন, সুইচ, স্লাইডার, টেক্সট ইনপুট, কালার পিকার, ফর্ম, গেজ, বিভিন্ন রকমের চার্ট, অডিও, তারপর এরকম অনেক কিছু আছে। এখানে এগুলো দিয়ে আপনি ড্যাশবোর্ড ডিজাইন করলেন। এখন ড্যাশবোর্ডটা কোথায় আছে? ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার এই মধ্যে একদম কর্নারে স্যার। হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। কিন্তু এই ড্যাশবোর্ডটা হচ্ছে 127.001। এটা মানে আপনার শুধুমাত্র আপনার পিসিতে, এটা ইনফ্যাক্ট ল্যানেও নাই, এটা শুধুমাত্র আপনার পিসিতে আছে। আপনি ওই পিসি থেকেও এটা দেখতে পারবেন। এখন এইটা যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কিভাবে করবেন?
তাহলে আপনাকে যেটা করতে হবে এই নোট রেটটা আপনি দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ের মধ্যে একটা ওয়ের জন্য হচ্ছে একটু টাকা লাগে আর একটা ওয়ের জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো দুইটা ওয়ে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখাই। আপনারা হচ্ছে ধরেন বিভিন্ন রকমের ওয়েবসাইট হোস্টিং সার্ভার আছে, ওয়েব হোস্টিং সার্ভার আছে, যেমন ধরেন অ্যামাজন, গুগল, তারপরে ওরাকল, এরকম অনেক সার্ভার আছে, অ্যাজিউর, মাইক্রোসফট অ্যাজিউর, তারপরে আপনার ডিজিটাল ওশান, বাংলাদেশে এটা অনেক বেশি ব্যবহার হয়, ডিজিটাল। বাংলাদেশে ধরেন আপনি যদি একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, একটা ওয়েব ডেভেলপার হন, আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করে কোন একটা কম্পিউটারের মধ্যে তো রাখতে হবে, যে কম্পিউটারটা সারা দিন চলতে থাকে। সেই কম্পিউটারটা কোনটা? সেই কম্পিউটারটা হচ্ছে ক্লাউড কম্পিউটার। বুঝতে পারছেন? এই ক্লাউড কম্পিউটারগুলো ভাড়া দেয় হচ্ছে এরা, এই যে ডিজিটাল ওশান, তারপরে গুগল, অ্যামাজন, এরা হচ্ছে ক্লাউড কম্পিউটার আপনাকে ভাড়া দিবে। তো এখান থেকে আপনি কি করবেন? প্রথমে হচ্ছে এটা আপনার মাসিক, মাসিক না, এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। আপনি নেটে পে অ্যাজ ইউ গো আছে না, আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর জন্য চার্জ, প্রতি মাসে মাসে আপনাকে চার্জ করবে। এই যে বাংলাদেশে এই দুটো অনেক বেশি ইউজ হয়, একটা হচ্ছে ডিজিটাল ওশান আর একটা লিনোড, এটাও অনেক ইউজ হয়। তো ধরেন আপনি লিনোড বা ডিজিটাল ওশানে গিয়ে এই যে ওয়েবসাইট হোস্টিং এরকম একটা ইস্যু দিয়ে ওয়েবসাইট হোস্টিং করতে হলে আপনাকে একটা কম্পিউটার ভাড়া নিতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি কম্পিউটার ভাড়া নেবেন, সেই কম্পিউটারটা ভাড়া নিয়ে সেই কম্পিউটারের মধ্যে আপনি নোড-রেড ইনস্টল করবেন। বুঝতে পারছেন? তো সেখানে আপনাকে যে আইপি অ্যাড্রেসটা দিবে, এখানে যে আইপি অ্যাড্রেসটা দিবে, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। বুঝতে পারলাম? তো সেটা হচ্ছে একটা ওয়ে, যেটার মাধ্যমে আপনি নোড-রেডের ড্যাশবোর্ডটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। এটা হচ্ছে পেইড ওয়ে। আর আনপেইড ওয়ে, ফ্রি ওয়ে, যেটা আপনারা বাসায় বসে বসে করতে পারবেন, সেটা আমি এখন আপনাদের দেখাই। আরেকটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে থিংসবোর্ড। এটা হচ্ছে ওপেন সোর্স আইওটি প্ল্যাটফর্ম। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, বাট থিংসবোর্ডটা সবচেয়ে ফিচার সবচেয়ে বেশি এবং অনেক কমপ্লেক্স কাজ করা যায় এটার মধ্যে। এটার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা ওপেন সোর্স। মানে ওপেন সোর্স মানে এখানে আপনি যা কিছু দেখতেছেন সবকিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ওপেন সোর্স কথার অর্থ হচ্ছে এটা, মানে সোর্স কোড উন্মুক্ত, আপনি ইচ্ছা মতো। এখানে দেখেন অলরেডি স্কাডা কিছু एग्जांपल আছে। তো স্কাডা আপনি এখানে এই রিড মোর অ্যাবাউট স্কাডা, হ্যাঁ এখানে যাই, এখানে যাবেন, এই স্কাডা সুইং, তারপরে আপনার স্কাডা অয়েল এন্ড গ্যাস ড্রিলিং সিস্টেম, পুরো অনেকগুলো एग्जांपल আছে। তারপরে হচ্ছে এটা কি স্কাডা এনার্জি ম্যানেজমেন্ট, এটা দেখবেন। তো এনার্জি ম্যানেজমেন্টের মধ্যে দেখবেন ভিউ লাইভ ডেমো একটা অপশন আছে, এখানে যাবেন। দেখেন এটা কিন্তু আপনার পুরোপুরি কিসের লিংক, ইন্টারনেটের লিংক। এটা আপনি যে কোনো জায়গা থেকে এই লিংকে ঢুকলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখন আপনার একটা স্কাডা ড্যাশবোর্ড দেখবেন, এই যে এটা হচ্ছে আপনার স্কাডা ড্যাশবোর্ড। তো আপনি হুবহু এই ড্যাশবোর্ডটাই মনে করেন আপনি বানাবেন, এবং উপরে মনে করেন আপনার নাম থাকবে বা আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, বা এটার মধ্যে আপনি আরো চেঞ্জ করবেন, মনে করেন এই গ্রাফটা না দিয়ে আপনি অন্য একটা গ্রাফ দিবেন, এখানে হয়তো বা ভিন্ন কিছু দিবেন, ঠিক আছে? এখানে কি আছে, মনে করেন একটা সোলার প্যানেল আছে, সোলার প্যানেলে আবার ক্লিক করলে সোলার প্যানেলের ডিটেইলস দেখাচ্ছে, সোলার প্যানেলে এখন কতটুকু আলো করতেছে, ঠিক আছে? 3 লাখ লুমিনেসেন্স, তারপরে ভোল্টেজ কত জেনারেট করতেছে, কারেন্ট কত, পাওয়ার আউটপুট কত দিচ্ছে, তারপর টেম্পারেচার কত দিচ্ছে, তারপর মেইন ইনভার্টার, প্রত্যেকটা আলাদা আলাদা, ইনভার্টার, সোলার প্যানেল, উইন্ড টারবাইন, ব্যাটারি চার্জ কত, এই যে উইন্ড টারবাইন এখন ফ্লো, এই বাতাসটা কোন দিকে, ঠিক আছে? সব কিছু হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তারপরে পাওয়ার ট্রান্সফরমার, জেনারেটরের অবস্থা কি, পুরাটা আইওটি, সকল ডিভাইস থেকে ডাটা হচ্ছে রিয়েল টাইম এখানে আসছে, এই ড্যাশবোর্ডে আসছে। কনজাম্পশন মানে বাসাবাড়ির যে কনজাম্পশনগুলো সেটা। তো আপনি মনে করেন এই ড্যাশবোর্ডটাই তৈরি করতে চাচ্ছেন। এখন তাহলে আপনার কাজ কি হবে? প্রথম কথা হচ্ছে এই ড্যাশবোর্ডে পিএলসির মাধ্যমে পিএলসি থেকে এই ড্যাশবোর্ডের কাছে ডাটা পাঠাতে হবে, ঠিক আছে? আর একটা কাজ হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডটা ডিজাইন করতে হবে। দুইটা কাজ কি বললাম, একটা হচ্ছে পিএলসি থেকে ড্যাশবোর্ডে ডাটা পাঠাতে হবে, আর একটা হচ্ছে ড্যাশবোর্ডটার মধ্যে এই আইকন বসায় ডিজাইন করতে হবে। পিএলসি থেকে কি ডাটা কন্টিনিউয়াস পাঠাতে থাকে? হ্যাঁ, কন্টিনিউয়াস পাঠাতে হবে। এখন সেই কন্টিনিউয়াস পাঠানোর জন্য কি করতে হবে? অলরেডি আমরা নোড-রেড এর মধ্যে কিন্তু ডাটা পাঠাইছি। এই নোড-রেড এর সমস্যাটা কি? এটা হচ্ছে লোকাল, মানে এটা এই ডাটাটা পিএলসি বা পিসির বাইরে যাচ্ছে না, ইন্টারনেটে যাচ্ছে না। তো ইন্টারনেটে পাঠাইতে হলে নোড-রেড এর মধ্যেই একটা অপশন আছে, এই যে না MQTT আউট, হ্যাঁ MQTT আউট, তারপর HTTP রেসপন্স, ওয়েব সকেট আউট,
এই যে এই নেটওয়ার্ক ট্যাগের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো দিয়েই আপনি চাইলে এই যে এই ডাটাটা যে রিড ভ্যালু দিয়ে হচ্ছে পিএলসি ডাটা রিড করবে। তারপরে হচ্ছে এই ভ্যালুটা আপনি চাইলে তো রিড ভ্যালু থেকে ডাটাটা রিড করার পরে আপনি হচ্ছে চাইলে কি করতে পারবেন, এমকিউটিটি আউট, ধরেন যে আমি একটা এমকিউটিটি আউট নোড নিয়ে আসলাম, এরপরে রিড ভ্যালুর ডাটাটাকে এমকিউটিটি আউটের সাথে লাগাই দিলাম। এখন এখন এমকিউটিটি তে আমি কি করব, এখানে হচ্ছে আমি ওই কিংস বোর্ডের অ্যাড্রেসটা দিয়ে দেব। এই যে এখানে সার্ভারের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেব, কি কিংস বোর্ডের অ্যাড্রেস, এটা আমার আমার জানা আছে যেন আমি লিখে দিচ্ছি যে demo.kingsboard.io, এই কিংস বোর্ডের অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে এখন এই ডাটাটা কোথায় চলে যাচ্ছে, সরাসরি কিংস বোর্ডে চলে যাচ্ছে। কিংস বোর্ডে চলে গিয়ে কিংস বোর্ডে চলে যাওয়ার পর এখানে আরো কিছু সিকিউরিটি আছে, সিকিউরিটিতে আপনার এখানে একটা কি বসাইতে হবে, ওগুলো এখন দেখানোর সময় নাই, সংক্ষেপে দেখাচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ডের মতন একটা জিনিস বসাইতে হবে, এটা দিয়ে আপনি অ্যাড দিবেন। অ্যাড দিলে দেখবেন যে এই ডাটাটা হচ্ছে কিংস বোর্ডে চলে গেছে। ডিপ্লয় দিবেন, ডিপ্লয় দিলে দেখবেন যে MQTT তে এখানে কানেক্টেড দেখাবে, কিংস বোর্ডের সাথে কানেক্ট। এখন কিংস বোর্ডে ডাটা চলে আসে, কিন্তু এই ডাটাটা আমি এখন দেখব কিভাবে? আমার দেখতে হলে আমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটা আমি কিভাবে করব, এই যে এখানে যাব demo.kingsboard.io, এই ওয়েবসাইটে যাব। আপনাদের এটা ইমেল কত আইএ বিটা ডিটিআইসি, আমি এটা দিয়ে খুলি। হ্যাঁ, ia.bita.ac, এই যে তো আমি হচ্ছে ধরেন একটা সাইন ইন উইথ গুগল দিয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আইএ বিটা ডিটিআইসি। চুজ ভিজিয়ন, আচ্ছা এটা আমি ইউরোপ দিই। চেঞ্জ করছে না, আই হ্যাভ দ্য লাইভ ডেমো এডিটর উইথ আচ্ছা তাহলে আপনি এই ধরেন আমি অ্যাকাউন্ট লগইন করলাম, আগে হচ্ছে আপনার এখানে ডেমো একটা অ্যাকাউন্ট ছিল, ওটা এখন উঠাই দিয়েছে, বুঝছেন? মাত্র আর কি বলবেন, আমি যখন ক্লাস নিয়েছি তখন তার 1 মাস আগে, 1 মাসের মধ্যে আর কি এটা চেঞ্জ করে ফেলছে। এটা প্রায় বছর বিগত 8-10 বছর ধরে এটা করা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটা আপনি এখন হচ্ছে আপনি কিবোর্ডে ক্লাউডটা ওপেন করলে আপনি যেই ডাটাটা ক্রিয়েট করছেন সেই ডাটাটা হচ্ছে এখন আপনার এই ড্যাশবোর্ডে আসবে। কিভাবে আসবে? তো আপনার ওই ডাটাটা রিড করার জন্য এখানে হচ্ছে আপনাকে একটা ডিভাইস ক্রিয়েট করতে হবে, যে এনটিটিতে গিয়ে একটা ডিভাইস ক্রিয়েট করলেন। এটা আমি একটা ডিভাইস ক্রিয়েট করব, ডিভাইসের একটা নাম দেব, মনে করেন যে আপনাদের আইএ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ব্যাচ কত 07 ব্যাচ 7 ডেমো ক্রিয়েট করলাম ডিভাইস। তো নেক্সটে যাবেন, নেক্সটে গেলে দেখবেন অ্যাক্সেস টোকেন একটা আসছে। অ্যাক্সেস টোকেনটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের মতো, কারণ যে কেউ তো এই ডিভাইসের মধ্যে ডাটা পাঠাইতে পারে, সেটা যেন না পারে ওই অ্যাক্সেস টোকেনটা আপনি কপি করে নেবেন, তারপরে অ্যাড দিবেন। অ্যাড দিলে আপনার এই অ্যাক্সেস টোকেনটা কপি হয়ে গেল। এখন আপনি এই যে এখানে যে নোড রেড আছে, এই যে নোড রেডের এমকিউটিটি যেটা দিছিলাম না, এখানে আপনারা ওই যে যেখানে বলছিলাম যে সিকিউরিটি আছে, এখানে ইউজার নেমের মধ্যে হচ্ছে এই অ্যাক্সেস টোকেনটা পেস্ট করবেন পাসওয়ার্ডে, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এখানে যে একটা
এখানে ওটা ইনপুটে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে mqtt.kingsboard.cloud এখন হচ্ছে তাহলে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে mqtt.kingsboard.cloud এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার এখানে দিতে হবে কানেকশনে যেহেতু ডেমো এটা উঠায় দিচ্ছে এটা যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আপনার এই অ্যাড্রেসটা mqtt.kingsboard.cloud এবং আপনার এখানে এই যে v1/devices/me/telemetry এটা একটু কপি করে নেবেন এটা হচ্ছে আপনি আপনার এখানে যেই টপিক এই টপিকের মধ্যে হচ্ছে এটা লিখতে হবে v1/devices/me/telemetry কানেক্টিং তারপর ডেট বাজান একটু সময় লাগবে কানেক্টেড তাহলে এখন হচ্ছে আপনার এই ডাটাটা ওখানে চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে এটার উপায় প্রমাণ কি প্রমাণ হচ্ছে আপনি এখানে যাবেন এই যে ডিভাইস দেখে অ্যাক্টিভ দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে অ্যাক্টিভ গেলে আপনি এখানে যে লেটেস্ট টেলিমেট্রি এখানে দেখেন লেটেস্ট টেলিমেট্রিতে আপনার নো টেলিমেট্রি ফাউন্ড আসছে কেন আসছে কারণ হচ্ছে আপনি তো সত্যিকার পিওসি ডাটা এখনো পাঠান নাই এখানে তো আপনার এই যে এইটার সাথে এটা তো আমাকে চেঞ্জ করতে হবে এটা আমরা 192 168 দিয়ে রাখছি এটা কত করতে হবে ELC অ্যাড্রেস 172 এটা হচ্ছে আপনার ওই পিওসি অ্যাড্রেস 172 16 104 71 71 ঠিক আছে ভেরিয়েবল এটা আপনার db1 এ ছিল সবগুলা ডাটা db1 আর এখানে যখন কাজ করবেন কিংস বোর্ডে যখন দিবেন তখন এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল দিবেন না এটা হচ্ছে অল ভ্যারিয়েবলস দিবেন ঠিক আছে অল ভ্যারিয়েবলস নিয়ে আমরা দিবা দিই এটা অন আছে না এটা অনলাইন ঠিক আছে এটা কানেক্টেড এটা অনলাইন এখন আপনি যদি এখানে যান এখানে কি এরর আছে একটু দেখে নিন সারা এরর আছে যে আমরা এখানে এটার অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়নি 516 102 দাও স্ক্রিন রেকর্ডটা করে আছে তো স্ক্রিন রেকর্ড ডিবাগটা হচ্ছে এখানে দাও ডিবাগটা স্থান দিয়ে এখানে আচ্ছা ওইটা কি আমরা প্রোগ্রাম আচ্ছা আমরা তো প্রোগ্রাম চেঞ্জ আচ্ছা শুনেন আমরা তো এখন প্রোগ্রাম চেঞ্জ করছি এখন তো DB1 এ কেউ নাই বুঝতে পারছেন DB1 এ এখন কোনো ডাটা নাই
এই যে নতুন প্রোগ্রামে DB1 এর কোনো ডাটা নাই, তাহলে আমাদের একটা DB1 ক্রিয়েট করতে হবে। ডাটা গ্রুপ বুঝতে পারছি? তো DB1 একটা ক্রিয়েট করি। DB1 ক্রিয়েট করলাম, এখানে আমাদের ছিল ধরেন ডাটা র্যান্ডম ডাটা 1, ডাটা 2, ডাটা 3, সবগুলো হচ্ছে আমার ইয়ে রিয়েল টাইম সিস্টেম। রিয়েল রিয়েল রিয়েল, ঠিক আছে। আর স্টার্ট ভ্যালু আমি আপাতত পোস্ট একটা যেমন একটা ভ্যালু দিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখানোর জন্য 124 104 এটা মনে করেন 35.7, ঠিক আছে। এখন আমি এটাকে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিবার তারপর আচ্ছা এটা হচ্ছে আপনার কি করতে হবে, এই যে পার্টিতে গিয়ে অপটিমাইজ ব্লক অ্যাক্সেস এটা করতে হবে। সবগুলো এগুলো স্টেপ একটাও যদি বাদ পড়ে তাহলেও সমস্যা, বুঝতে পারছেন? স্টেপ যেন কোনটাই বাদ না পড়ে সেভাবে করে কাজ করতে হবে। তুমি কি ভূমিকায় যাচ্ছে? আচ্ছা বলছি না। নো স্যার। না স্যার দেখেন চলে আসছে, জি স্যার। দেখছেন? তো এটা লেভেল সেট পয়েন্ট বাল্ব কমা। এখন আমি ধরেন এই ডাটাটা কি করব, ড্যাশবোর্ডে দেখতে চাই। আমি হচ্ছে এখানে তো দেখতে ভালো লাগতেছে না, আমি এখন ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য ড্যাশবোর্ডে যাব, অ্যাড নিউ ড্যাশবোর্ড, ক্রিয়েট নিউ ড্যাশবোর্ড। কারণ আপনাদের ব্যাচের নাম কি এখানে ক্লিক করি, IAB07 ডেমো ডেমো ড্যাশ, এটা ছিল ডেমো ডিভাইস। এবারে অ্যাড নিউ উইজেট, এখানে আপনি বিভিন্ন রকমের উইজেট অ্যাড করতে পারেন, গ্রাফ, তারপরে বার চার্ট, পাই চার্ট, অনেক কিছু অ্যাড করা যায়, ঠিক আছে। ডিসপ্লে আমরা মনে করেন যে ওই যে নিচে ডিসপ্লে আছে এটা কোনটা ভালো? এপাশে এপাশে মানে এই একটা এখানে যে লিকুইড লেখা এটাই অ্যাড করি, ঠিক আছে। এটার উপর ক্লিক করে এখন এখানে আপনার ডাটা কি দেখাইতে হবে, ডাটা কিটা কোনটা এটা কেটে দিবেন, যেটা আছে সেটা কেটে দিবেন। ডিভাইস প্রথমে ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, ডিভাইস হচ্ছে কোনটা আপনি আগে যেটা ক্রিয়েট করছিলেন সেটা এখানে শো করবে, এই যে IAB07 ডেমো। তারপর ডাটা কিতে আপনার ওই ডিভাইসের যে ডাটাগুলো সেটা এখানে শো করবে, যেমন এই যে তিনটা ডাটা লেভেল ডাটা ছিল, সেট পয়েন্ট ছিল, তারপরে এক ভালভ সমান ছিল, এটা সেট লেভেলটা দিলাম, তারপরে আমি এটা অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আপনার এটা 300, ঠিক আছে। আমি যদি 300 দেখাচ্ছি না, কম্পাইল করা লাগবে নাকি কম্পাইল করা টেকিং 300 দেখাচ্ছে না। আচ্ছা, এটা তো আমরা ইয়া করি না, কি বলে অফসেট কেমন আছে? মনিটর ভ্যালু, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার ওই আচ্ছা লেভেল না দিয়ে আমি অন্য একটা ভ্যালু নিই, লেভেলটা 300 দেখাবো, কারণ আছে আমি নো গ্রেডের মধ্যে হার্ড কোড করে দিছি না যে 300 হচ্ছে কি আমার স্ক্যাঙ্কের ম্যাক্সিমাম, ওই জন্য হচ্ছে এটা 300 দেখাবে। অন্য একটা ভ্যালু নিই, এটা আমি একটা অন্য নাই, এডিট এডিট লেভেল না দিয়ে আমি মনে করেন আমাদের এখানে কোনটা আছে, ভালভ কমা
এই তিনটা আছে স্যার, সেট পয়েন্ট, ভাল্ব টু। 105 105টা হচ্ছে কোনটা? এই যে এটা, ঠিক আছে? এটা মডিফাই দিয়ে মনে করেন আমি 110 করে দিলাম, দেখেন 110, আরে ঠিক আছে? এখন মনে করেন এটা, হ্যাঁ, অস্থির। এটা হচ্ছে অনলাইনে চেঞ্জ হয়ে গেল, কিন্তু এটাও তো দেখতে আমার ভালো লাগতেছে না। আমরা এখন যেটা করব যে এই ড্যাশবোর্ডটা আমি মোবাইলে দেখব, ঠিক আছে? মোবাইলে দেখতে হলে আপনাকে কি করতে হবে? মোবাইলে কি এডিট করা যাবে? এটা তো এখন মানে লিকুইড লেভেল তো আসলে এডিট করা যায় না, বাট আপনি এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে রিড অন, হ্যাঁ, আরেকটা উইজেট আছে যেটা দিয়ে রাইট করা যায়, যেমন এই যে এখানে কি এইটা তো জাস্ট একটা ডিসপ্লে উইজেট, কিছু কিছু উইজেট আছে যেগুলা রাইট করা যায়, যেমন আপনার এখানে ধরেন এই সুইচ, এখানে আপনি যদি সুইচ অন করেন তাহলে হচ্ছে এখানে অন হয়ে যাবে। ও তারপর আপনার স্যার, স্লাইডার নিচে একটা ডিসপ্লে আছে যে মানগুলো দেখা যাবে একটু। এগুলো তো সব এটা শুধু এটার দেখার নিচে, জন্য। এটার নিচে এগুলো তো শুধু দেখা, এই যে এটা ডিজিটাল। এগুলো সব আচ্ছা আমি এখান দিয়ে একটা নিই, এটা আমাদের যেহেতু ভালো লাগছে এটাও ওষুধের প্রভাব আছে। না, ভ্যালুগুলো যখন সেট করলাম এই ওইটা নিছিলাম হচ্ছে তাই না, এটা সেট set পয়েন্ট, এটা দুইটা পাশাপাশি রাখো, এটা কি ডিজিটাল নাকি সেট পয়েন্টটা? হ্যাঁ সেট পয়েন্ট, এইটাই আছে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে এমপিএস টেমপ্লেট এগুলো পরে চেঞ্জ করা যাবে, এটা দরকার নেই, এখন দেখাচ্ছি না। এখানে আপনার 36 দেখাচ্ছে কেন? কারণ আপনার এখানে হচ্ছে 35.7, হ্যাঁ, ঠিক আছে? আপনি চাইলে এটা ডেসিমিলও দেখাতে পারেন, সমস্যা নেই, আপাতত আমি সংক্ষেপে দেখাচ্ছি। এখানে যে ওইগুলো ইউজ করে সুইচের মতন ওইটা সুইচ অ্যাড করলে আপনি সুইচের সাথে যে ট্যাগটা দিবেন সেটা দিলে ওইখানে আপনার অন হয়ে যাবে মেশিন। তো মেশিন অন করে ফেললে সেটার জন্য সামান্য একটু জটিলতা আছে, অল্প একটু জটিলতা, মানে রিডটা সহজ, এজন্য আমি রিডটা দেখাচ্ছি, রাইটটা একটু জটিলতা আছে, ওটা আমি একটু দেখাচ্ছি না। আমার অল্প সময় লাগবে। আচ্ছা শুনেন, এখন আমি এটা মোবাইলে দেখবো সবাই। জি স্যার। এটা হচ্ছে মোবাইলে যদি আপনি দেখতে চান তাহলে যেটা করবেন যে এই ড্যাশবোর্ডটা দেখেন, আমাদের প্রথমে ডিভাইসে যেতে হবে, ডিভাইসে গিয়ে এখানে সেটিংসে যে ডিভাইসটাকে এই যে অনেক আপডেট করছে, মানে আগে অপশনগুলো মুখস্থ ছিল কোথায় কোথায়, এখন আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো ব্যবহার করলে মেক পাবলিক একটা বাটন থাকার কথা, এটা বাটনটা দিয়ে দাও। ড্যাশবোর্ড পেয়ে যাবে স্যার।
মোবাইল অ্যাপ্লিকেশন সেটিং এটাই আমাদের এটাই আমাদের এই যে সেট লিঙ্ক এটা মিক্সার পাইসার সব এটা আমাদের এই জায়গায় আছে নিচে একটা লোগোর মধ্যে যে লাগে এটা কি ওরা অ্যাসিস্ট্যান্ট এই এইটা এখানে ঠিক আছে মানে এটা সহায়তা আছে মানে বাটনটা সহায়তা আছে আপনার হচ্ছে গ্রুপসে যাবেন স্যার গ্রুপসে গিয়ে তারপরে যে এই যে পাবলিক হুম এটা হচ্ছে আপনার চেক মার্ক অন করে দিতে হবে এটা তারপরে হচ্ছে আপনি অ্যাড টু গ্রুপ হাতটা কোথায় পেয়েছেন কোথায় আর এই গ্রুপ সে যাইতে হবে একবারে ঠিক মারবে শেয়ার শেয়ার করলে আপনি হচ্ছে এই ছোট্ট মানে এই সিম্পল অপশনটা এত লুকায় রাখছে যাই হোক এইটা হচ্ছে আপনার লিংক এখন আপনি যদি কিসে যান কিউআর কোড দেন একটা মোবাইল স্ক্যান করলে তুমি এটা বন্ধ করো ধরতে ধরো ধরো এটা আলাদা করে নাও জেনারেট কিওর এই নেট অন করেন সব মোবাইল কিউআর কোড দিব স্ক্যান করেন দেখেন হয়ে গেছে পাওয়া গেছে আগে যায় না দেন দেন চলে গেছি ক্লিক দেন না আরে না ক্লিক হ্যাক করে নেবে তো হ্যাকিং এর সম্ভাবনা আছে না too many active session please close এখন এটা স্ক্যান করেন তো দেখি যে জায়গা হয় না সেকেন্ড স্যার জায়গা হয় না জায়গা যায় কি বলেন স্যার তো ছোট করে দিয়েছে
টেক্সট আছে আমাদের এখানে আসতেছে, ও দুটোই আসছে। কিন্তু আটতেছে না, আনঅথরাইজড না ঘুরতেছে স্যার। ঘুরতেছে। আনঅথরাইজড সেটিং আছে নিশ্চিত, নাকি নেট স্লো? বলতেছে টু মেনি কি জানি বললো। দেখি দেখি খবর সেম। কি আসছে আপনাদের too many active sessions please close browser records এই ব্রাউজার আচ্ছা কি অলরেডি অটো চলতেছে না কি? Too many active sessions. Please choose close unsend browser tabs. Sign out from other device. এটা কি সেটিং করা যাবে? ও রাইট করে দিলে রাইটও করা যাবে। এখানে আপনি এখন ধরেন এখানে আমার 110% দেখাচ্ছে ঠিক জি। আছে এইটা যদি আমি এখন এখানে এপিআই পোর্টালে মনে করেন 110 এর জায়গায় আপনাদের কারো হয় না এই ঘুরতেছে স্যার, বুঝে আসছে ঘুরতেছে স্যার, লোডিং এটা ফ্রি ভার্সন তো এইজন্য মনে হয় এখন স্পিড লিমিট করে দিবে তারপর আমার দেখতে হবে ঝগড়া থাকবে মিষ্টি হয় ফোর্স টেবিলে তো এটা কি বন্ধ করা আছে না কেউ কি হাত দিল নাকি আবার? আর কারো হয় মানে সবারই ঘুরতেছে স্যার। বলে যে টু মেনি অ্যাক্টিভ সেশনস, প্লিজ ক্লোজ আনসেন্ড ব্রাউজার, unused browser tabs or sign out from এটা other হচ্ছে সবাই মনে হয় একসাথে ট্রাই করতেছেন আপনারা সবাই ট্রাই করেন না একজন ট্রাই করেন তাহলে সবাইটা ফ্রেন্ড স্বাধীন এই ভাইটা সমস্ত সমস্যা আগে ছিল না এগুলো রিসেন্টলি সবাইটা অফ্রেন্ড একটু পজ দেন প্লিজ। ওকে কাইটা দেন। কাইটা দেন প্লিজটা কাইটা দেন প্লিজ। বের হয়ে যান প্লিজ সবাই কাটবে এক্সিট দ্য ডিসপ্লে, প্লিজ প্লিজ। এক্সিট। সাবধান মোবাইল নাজিদ আর নেট কানেকশন চলে গেল নাকি স্যার? কই জিরো ডিভাইস পাচ্ছে না, নট ফাউন্ড। আচ্ছা না আমার মনে হয় এই বন্ধ হয়ে গেছে দেখি স্যার, আচ্ছা হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তো এই মেয়েটা বন্ধ করে